ধরুন আপনি একটি ওয়াইফাই ব্যবহার করছেন, এখন সেই ওয়াইফাই অ্যাডমিন যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি সেই ওয়াইফাইটিকে আনব্লক করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। যখন থেকে ওয়াইফাই ম্যাক ফিল্টার চালু করা হয়েছে তখন থেকে কিন্তু আপনাকে ব্লক করে দিলেও সেটা আপনি ব্লক ছাড়াই পাসওয়ার্ড জানলেও কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এটা না ট্রাই করাই উত্তম, কেননা ম্যাক ফিল্টারে যে আইপিগুলোকে অনুমোদন দেওয়া হয় শুধুমাত্র সেই ওয়াইফাই সিগন্যালগুলো ওয়াইফাই সাথে কানেক্টেড হবে, সেই আইপিগুলো ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো ডিভাইস সেই ওয়াইফাইটির পাসওয়ার্ড জানলেও কিন্তু সেটা আর আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। সো যারা প্রো লেভেলের ওয়াইফাই ইউজার শুধুমাত্র তারাই ওয়াইফাইটিকে ম্যাক ফিল্টার করে থাকে। সো নর্মালি আপনি যে কোনো ওয়াইফাই দেখবেন সেটাতে ম্যাক ফিল্টার করা নেই, যদি আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে ব্লক করে দেয় তাহলে সেটা আপনি আনব্লক করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে সেটা দেখাবো। দেখছেন ন্যায় টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। মনে করুন এখন আমি যে ওয়াইফাইটি ব্যবহার করছি এই ওয়াইফাই থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। সো এখন আমি এই ওয়াইফাইটিকে আপনাদের আনব্লক করে দেখাবো। ওয়াইফাইটিকে ট্যাপ করে ধরে রাখবো, এখান থেকে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করব। সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোর, এখান থেকে ভিউ মোর এই অপশনটিতে ক্লিক করব। এখন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস টাইপ, এখানে ম্যাক অ্যাড্রেস টাইপে ক্লিক করব। প্রথমে আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে র্যান্ডমাইজড ম্যাক, এখান থেকে আপনি র্যান্ডমাইজড ম্যাক থাকলে সেটা ডিফল্টটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন ফোন ম্যাক, এখান থেকে আমরা ফোন ম্যাক অথবা ডিফল্ট ম্যাক এই অপশনটি সিলেক্ট করে দিব। ফোন ম্যাক অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ওয়াইফাই একবার বন্ধ হয়ে চালু হবে, বন্ধ হয়ে চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। ব্লক করা ওয়াইফাই আপনি সাথে সাথেই আনব্লক করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ করলে সেটা আপনি কিউআর কোড দিয়ে কানেক্ট করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। তবে ব্লক করে দিলে এখানে যদি আপনাদের ফোন ম্যাক দেওয়া থাকে বা এখানে যদি ডিফল্ট ম্যাক দেওয়া থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে দিবেন। ওকে, এখান থেকে চেঞ্জ করে দিলেই সেটা আপনি আবার পুনরায় সাথে সাথে নেটওয়ার্কটি কানেক্টেড হয়ে যাবে। সো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন দ্বিতীয়বার যদি আমাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আরেকটা অপশন রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। তবে এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে দুইবার যদি আপনাকে ব্লক করে তাহলে সেটা কীভাবে আবার পুনরায় আনব্লক করে ব্যবহার করবেন। সো আমি এখানে আপনাদেরকে আরও একটা বোনাস টিপ দিচ্ছি। ওয়াইফাই অ্যাডমিন কিন্তু আপনাকে তখনই ব্লক করতে পারে যখন আপনার এই ডিভাইসটা তার অ্যাডমিন প্যানেলে শো করে। সো আপনি চাইলে আপনার ডিভাইসটাকে অ্যাডমিন প্যানেল থেকে পুরোপুরি হাইড করে রাখতে পারবেন। এই জন্য এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ডিভাইস নেম টু নেটওয়ার্ক, এখান থেকে এই অপশনটিকে অফ করে দিব। সো এই অপশনটিকে অফ করে দিলে অ্যাডমিনের কাছে আপনার এই ডিভাইসটার নামটা শো করবে না, সেক্ষেত্রে তিনি আর আপনাকে কোনোভাবেই ব্লক করতে পারবে না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এয়ার টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। সো এরপরও যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এয়ার টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।